মুসলমানেরা ইসলাম কবুল করার পরেও মদ খাইতো। কি খাইতো? একদিন নামাজ পড়তে গিয়া তারপরে সর্বনাশ করছে, মদ খাই আসছে, ইমামতি করতেছিল, 13 পারার মধ্যে দিয়ে 27 পারার মধ্যে গিয়ে ঢুকছে। রসুলের কাছে প্রশ্ন আসলো, রসুল এই মদের ব্যাপারে তো কিছু কইলেন টইলেন না, একজনে তো মদ খাই আসে এরকম নামাজের মধ্যে 13 পারা দিয়ে 27 পারায় ঢুকছে, এইটার কি হবে? তো রসুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলেন, আর জিবরাইল কিছু বলতেন না যতক্ষণ রাসূলুল্লাহ অপেক্ষা করতেছেন। আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যাইও না যতক্ষণ পর্যন্ত তোমার মাথা থেকে ওই প্রতিক্রিয়া, মদ খাওয়ার অ্যাকশন, এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাইও না। এ দিয়ে কি মদ হারাম হয়েছে? হারাম হয় নাই। কিন্তু মদ পান করতেন যে সমস্ত মুসলমানেরা, তারা চিন্তা করলেন মদ এইরকম খারাপ, এটা খাইলে পরে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, খাবো না। 25% মদ ছেড়ে দিল। আল্লাহর আইন, এর নাম আল্লাহর আইন। জোরে বলেন, এর নাম কি? পিটাইয়া মারদাঙ্গা করে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। এর দীর্ঘকাল পরে আবার প্রশ্ন উঠল, ইয়া রাসূলুল্লাহ সবই তো বললেন, কিন্তু মদ সম্পর্কে তো কিছুই এ পর্যন্ত বললেন না, এটা তো এখনো খাইতেছে মানুষ, এটার ব্যাপারে কি হবে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। আপনার কাছে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটি অন্যায় কাজ, তবে মানুষের জন্য এর মধ্যে কিছু কল্যাণ আছে। তবে কল্যাণের চাইতে অকল্যাণ, মঙ্গলের চাইতে অমঙ্গল, উপকারীর চাইতে অপকারিতা বেশি। মুসলমানরা মনে করলেন আল্লাহর চাইতে কল্যাণকামী বান্দার আর কে হইতে পারে? তিনি বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, এটা খাওয়া উচিত না। আরো 25% লোক মদ ছেড়ে দিল। এখন কি হইল? 50-50, অর্ধেকে খায় অর্ধেকে খায় না। আইন মানার প্রতি এই শ্রদ্ধাবোধ, আইন মানার প্রতি এই আনুগত্য যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তখন মদ সম্পর্কে চূড়ান্ত আইন নাজিল করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ, আর শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, ফিরায় রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দারা এইটা শোনার পরেও কি তোমরা মদ থেকে বিরত হবে না? আইন প্রয়োগ হচ্ছে, দেখছেন আইন প্রয়োগের পদ্ধতি, এরপরেও কি বিরত হবে না? তো তখন তো মাইক ছিল না, রেডিও নাই, টেলিভিশন নাই, মোবাইল নাই, ফোন নাই, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, ইমেল নাই, ইন্টারনেট নাই, কিছু নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই আয়াত নিয়ে তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো, চিৎকার মেরে আয়াতগুলি তেলাওয়াত করতে থাকো রাস্তায় রাস্তায়। সাহাবীরা রাস্তায় রাস্তায় তেলাওয়াত করতে থাকলেন। যারা পানশালায় বসেছিলেন, মদের আড্ডায় যারা বসেছিলেন, এই আয়াতে কারিমা শোনা মাত্র যার হাতে গ্লাস ছিল, গ্লাস ছুঁড়ে মারলো। যিনি মুখে নিয়েছিলেন কুলি করে ফেললো, যিনি গিলেছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের কারখানার মালিক তার ভাণ্ড বাটি যেখানে যত মদ ছিল লাথি দিয়া ভেঙ্গে চতুর্দিকে মদ প্রবাহিত হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল। এর নাম আল্লাহর আইন। এর নাম কি? কে বলেছে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? একটা মানুষ যদি হত্যা করো, বলতেছে আমি শহীদ হব, তুমি শহীদ হবা কেমনে? আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা আবাদান। আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি কোন মুমিনকে, কোন মানুষকে হত্যা করে ইচ্ছে করে, যাকে কোর্ট কর্তৃক প্রাণদণ্ড দেওয়া হয় নাই, এমন কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে?
চিরকাল জাহান্নামে থাকতে হবে। এরপরে ওরা বলছে আমরা শহীদ হব। শহীদ হবা কেমনে? তুমি তো আত্মহত্যা করেছো। শহীদ হয় ইসলামী যুদ্ধ যদি হয়, ইসলামী রাষ্ট্র, ওই রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে, বাঁচার জন্য প্রতিরক্ষামূলক যুদ্ধ করছে একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে, সেই সময় যদি যুদ্ধ করে, এই যেমন স্বাধীনতা আন্দোলন, এটা ডিসেম্বর মাস, এই দেশের উপরে হামলা করেছিল পাকিস্তান, যুদ্ধ হলো, এই যুদ্ধে দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিল, শহীদ তো তারা। তুমি আন্দাজে শহীদ হবা কেমনে? তুমি তো আত্মহত্যা করেছো। ওরে পানি দেশে কয় পানি, আমি তো বাম হাতের পানি খাবো না, আমার ডাইন হাতে দাও। আরে বেটা তুই মানুষ খুন করে আসছিস, তোর ডাইন হাত বাকি বা হাত বাকি? একজনে নাকি মোষ খুব বড় ছিল, হাত দিয়ে মোষ এরকম উঁচা করিয়া তারপরে মদ খাইতেছে বহুত কষ্ট করে। তারপরে লোকেরা বললো তো তুমি এত কষ্ট করে মদ খাইতেছো কেন, হাত দিয়ে মোষ এত উঁচা করিয়া? কয় যে ওলামাদের কাছে শুনেছি কিছু পান করার সময় মোষ ভিজলে তা নাকি মকরু হয়। ও খাইতেছে কিন্তু মকরুর ভয় করতেছে, ও পানি খাবে। আরে তোমার বাম হাতে খাবো না, আমি ডাইনে। বেটা তুই তো জাহান্নামে যাবি, কেমনে শহীদ হবি তুই? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করবা না, হারাম। যে ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা কোন আলেম তার জানাজা পড়াবে না। সামান্য সলিমদ্দি কসিমদ্দি জাতীয় কয়েকজন লোক যাবে, আর একটা মুয়াজ্জিন জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে। বড় জানাজা হবে না, বড় আলেম জানাজা পড়াবে না, যেহেতু সে জাহান্নামে যাবে। আত্মহত্যাকারী কোথায় যাবে? কিন্তু এই যুবক পোলাপানগুলি ওরা তো বোঝে নাই, ওদেরকে বুঝানো হইছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে বেহেশত তো যাবাই, মরার সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আপনারা ক্যারামবোর্ড খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে। আরে ভাই কইতে লজ্জা কি, আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারামবোর্ড খেলা, এটা কি কোনো গুনাহ নাকি? আমিও খেলছি। ক্যারামবোর্ড খেলাটা কি? বোর্ডের উপরে কতগুলি এইরকমের গুটি থাকে, একটা থাকে লাল, ঠিক না? এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি, সামনে আর একটা গুটি, কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না। এই গুটি গিয়ে ওটাকে হিট করবে, সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে, লালটা পড়ে যাবে পকেটে। কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই বেচারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল। কাজী এই যে যুবক পোলাপানগুলি ইসলামের জন্য জীবন দিতে, জীবন দেওয়া সহজ ব্যাপার না। কত বড় নেশা, পাগল বানায়ছে এদেরকে, মরবার জন্য এসেছে, মরবে সে। ঝালকাঠির বিচারক মারছে মামুন, রাজশাহী বাড়ি। পরে জিজ্ঞেস করছে তুমি এটা করলা কেন? আল্লাহর আইনের জন্য। যদি এখন মরো কই শহীদ হবো। আমি মরলাম না কেন, এখনো বাইসে আছি কেন? এটা তার বিস্ময়, তার মানে সে মরতে এসেছে। এই ছেলেগুলোর কেমনে আপনি দোষ দিবেন? এগুলোর তো পাগল বানায় দিছে। পাগল বানাইলো কারা? সেই মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় যেতে হবে। পাগল বানাইলো কারা? সেই জন্য আমি আপনাদের বলি সতর্ক হন এবং ওদেরকে বুঝান, যারা এই কাজটি করতেছে তাদেরকে বুঝান মানুষ মারা কত বড় অপরাধ। হযরতে আনাস ছোট্ট মানুষ, ভাগ্যবান মানুষ, 8.5 বছর বয়সের সময় রাসূলের খাদেম হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। 8.5 বছরের ছেলে, কিশোর, শিশু, তারে যেটা আপনি কবেন সে তো তার উল্টাটাই করা স্বাভাবিক। চাইবেন ঠান্ডা পানি আনবে গরম পানি, চাইবেন স্যান্ডেল আনবে জুতা, বিছানা বিছাইতে বলবেন সে বিছানা উল্টাই দেবে, এটাই তো স্বাভাবিক। হযরতে আনাস বলেন 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 10টি বছর পর্যন্ত আল্লাহ নবীর খাদেম হিসাবে আমি তার পাশে ছিলাম। 10টি বছরের ভিতরে আল্লাহ নবী আমাকে একটা ধমকও দেন নাই। এই কথা আমাকে কখনো বলেন নাই, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই, একটা ধমক দেন নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে ভালোবাসা, উদারতা, মহব্বত। মারামারি করে ইসলাম প্রচার করার জন্য ইসলাম আসে নাই, কোন নবী করে নাই। একজন নবীও মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন নাই। কথা বুঝে আসছে? নবীজিও করেন নাই। বলা হচ্ছে আল্লাহর আইন চাই। এই যে জজগুলো মারতেছে, শুনতেছেন কিনা? কথা বল না কেন? আরে জজ মারছো কেন? কয় আল্লাহর আইন চাই। জজেরা মানুষের তৈরি করে আইন দিয়ে বিচার করে, আমি আল্লাহর আইন চাই, সেই জন্য মারছি। এবার বলেন, জজ কি আইন তৈরি করে? বিচারকরা আইন তৈরি করে? একটু আগেই শুনেছেন আমার প্রিয় ভাই শাহরুল কুদ্দুস সাহেবের কাছে, এই আল্লাহর আইন তো দেশে কোনো দিকেই ছিল না। সে ব্রিটিশ পিরিয়ডে ছিল না, পাকিস্তান নামে ছিল না। এখন তুমি আল্লাহর আইন পাওয়ার জন্য এত চাইতে গেছো কেন? ওর আল্লাহর আইন ও মানুষের আইন দিয়ে বিচার করে। আমাদের দেশে কোর্ট কাছারিতে আইন দুই প্রকার আছে, কয়েক প্রকার। তার মধ্যে একটা সিভিল ল আর একটা আছে ক্রিমিনাল ল। সিভিল লর মধ্যে কিছু ইসলামী আইন তো আছেই, আর ওরা আইন তো নিজেরা বানায় না, বিচারপতিরা। জিজ্ঞেস করলো, তুমি যদি এখন মরো, কয় যে আমি শহীদ হয়ে যাবো। আরে বেটা, তুই শহীদ হবি, তুই তো দোজকে যাবি। দোজকেও তো জায়গা হবে না। দোজকের পাশে টিনের ছাপড়া দিয়া নিজ খরচে খাইতে হবে, দোজকের সরকারি খাবারও পাবি না। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন নাই, কেউ করেন নাই। আল্লাহর আইনটা কি? আচ্ছা, আল্লাহর আইন চাইতে সেজন্য মানুষ মারো কেন? আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, চুরি করো না, ডাকাতি করো না, মানুষ হত্যা করো না, ঘুষ খাইও না, সুদ খাইও না, জেনা করো না, মদ খাইও না। এই তো আল্লাহর আইন। বলেন এগুলি কি? বলেন না কেন? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারতে তোমার কইছে কেনা? কোত্থেকে আসছো তুমি বোমা মারতে? আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, সমাজের ভিতরে বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা হত্যার চাইতেও বড় অপরাধ। বর্তমান পৃথিবীতে ইসলাম এবং মুসলমানেরা যত বড় মারাত্মক সংকটপূর্ণ পরিস্থিতি অতিক্রম করছে, পৃথিবীর ইতিহাসে এত বড় আক্রমণ ষড়যন্ত্রের আগে কখনো হয় নাই। বিষয়টা বুঝতে হবে। ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য দেখেন আল্লাহর বিধানটা কি। ইসলাম মানলো না কেউ, ইসলাম মানে না। আল্লাহ কি বলছেন? আল্লাহর তো কত বড় শক্তি, আল্লাহর চাইতে শক্তি কারো বেশি আছে? ওরা ইসলাম মানে না, জমিনটারে উল্টায় দাও। আল্লাহ বললেই তো পারে। ফেরেশতা পাঠায় দেবে, যারা আমার আইন মানে না, এই ফেরেশতা যা ওর কল্লাটা ঘুরে পিছনের দিকে দিয়ে দে। পারবে না? পারবে কিনা কর? গজব দে, ধ্বংস কর। এত কথা তো কর দরকার নেই। আল্লাহ খালি কবে কর, সাথে সাথে সুনামি হয়ে যাবে। সুনামি হবে, বদনামি হবে, কিছু একটা হবে। যা খুশি তাই আল্লাহ করতে পারেন, কিন্তু আল্লাহ কি তা করেন? এই যে কোরআন শরীফ, এটা পড়েন, এটা পড়লেই বুঝবেন। ওই যে আসরের আগে কি কয়, মাগরিবের আগে একটা গান শুনতেছিলাম এখানে, না আগে না পরে? পরে গাইলো, এই জামানার শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন। কত নামটা? তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআন পড়েন, দেখবেন কোরআন বুঝবেন। আলহামদুলিল্লাহ গণ। এই কোরআন শরীফে আল্লাহ খালি যুক্তি দিছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে কুফরি করো? আমি তোমারে বানাইছি, তোমারে চোখ দিছি, কান দিছি, নাক দিছি। আল্লাহ বুঝাইছেন। আল্লাহ ফেরেশতা দিয়ে মারপিট করেন নাই, জমিনের ফসল নষ্ট করেন না। ওরা আমার সেজদা দেয় না, ওরা আমারে সেজদা দেয় না, জমিনে ধান হবে না, আকাশ থেকে পানি বর্ষণ হবে না। আল্লাহ এরকম করেন? করেন না। খালি বুঝাইছে, খালি বুঝাইছেন কোরআনে যুক্তি দিয়া। ইসলাম চালু হওয়ার পর বিভিন্ন আইন আসতেছে ধীরে 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 ধীরে। আইন, নামাজ আসছে কত পরে, রোজা আসছে আরো পরে, যাকাত আসছে আরো পরে, হজ এসেছে আরো পরে। একটু একটু করে
মোটিভেশনের মধ্য দিয়ে ইসলাম এসেছে। আল্লাহ তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন মানুষকে নিহত ব্যক্তির বদলা হিসাবে হত্যা করার কোন অর্ডার কোর্ট থেকে হয় নাই, এমন কোন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, একটা মানুষকে হত্যা করার অর্থ হলো সেজন্য তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। জোরে বলেন, কে বলেছেন? একটা মানুষ মারার অপরাধ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করার অপরাধ। ওয়ামান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি একটা মানুষকে বাঁচার জন্য সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর মানুষগুলি বাঁচাবার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা রক্তের বিচার করবেন, খুনের বিচার করবেন। আগে যত খুন হয়েছে, খুনের পরামর্শ যারা দিয়েছে, সহযোগিতা যারা করেছে, বুদ্ধি যারা দিয়েছে, টাকা যারা দিয়েছে, এদের বিচার হবে সকলের আগে। আল্লাহ তাআলার রাসূল বলছেন, হাদিস, এটা কি শোনাচ্ছি? হাদিস। আল্লাহর কাছে, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া সহজ, একটি মানুষ হত্যা করা এর থেকে কঠিন। পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবী ধ্বংস হতে পারে, এটা সহজ আল্লাহর কাছে। একটা মানুষ হত্যার অপরাধ এর থেকে বেশি। আজ এইভাবে করে মানুষকে হত্যা করা হচ্ছে, এদের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি এই জমিনে বিপর্যয় সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, তাদের জন্য 4 ধরনের শাস্তি। কয় ধরনের? 4 ধরনের শাস্তি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আইয়ুকাত্তালু, যারা সন্ত্রাস সৃষ্টি করে, জমিনে বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে হত্যা করো। কে নির্দেশ করছেন? আল্লাহ তাআলা। আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়াও, অথবা তাদের হাত পা কেটে দাও, মিন খিলাফ, একটার উল্টা আরেকটা। এ শাস্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা হলো দুনিয়ার শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো রয়েছেই। সুতরাং আজকে দেশে যে মানুষ হত্যা করা হচ্ছে, বোমা মারা হচ্ছে, কি মারাত্মক কথা। জজ হত্যা করা হচ্ছে, বিচারক হত্যা করা হচ্ছে। ঝালকাঠিতে যে জজ মারা হলো, সেই জজকে, তার স্ত্রীকে কি বলে সান্ত্বনা দেওয়া যাবে? তার মেয়েকে কি বলে সান্ত্বনা দেওয়া যাবে? পুলিশ, আমার দেশের পুলিশ বাহিনী, রাত নাই, দিন নাই, ঈদ নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, জুমার দিন নাই, দিন রাত সরকারের দায়িত্ব পালন করছে। ছুটিছাটাও সেরকম পায় না, বেতনও এরকম পায় না। চট্টগ্রামে দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশ মারা গেল। পত্রিকায় দেখলাম সহকর্মী পুলিশ মারা গেছে, তার গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সহকর্মী পুলিশের পায়ের জুতা, তার জামা, তার অস্ত্র আর তার রক্ত এক জায়গায় স্তূপ হয়ে আছে। আর একটা পুলিশ পাশে দাঁড়ায় আছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পুলিশের ছোট্ট সন্তান কাঁদতেছে আর বলতেছে, আমার আব্বা কি অপরাধ করছে? প্রিয় ভাই সব, সুতরাং আজকে গোটা জাতিকে সতর্ক হতে হবে। শুধু দোষারোপ, মন্ত্রী বাইর করে দাও, অমুকরে বাইর করে দাও, কেন এক জায়গায় বসে আপনারা পরামর্শ করতে পারেন না কেমনে এইটাকে নির্মূল করবেন? জামাত ইসলামীকে দোষ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রত্যেকটি বোমা হামলার সাথে জামাত কানেকশন আছে। জামাতের সাথে কি কানেকশন আছে?
জামাতের সাথে কানেকশন হচ্ছে। যে বোমা মারছে তার বাবার খালাতো ভাইয়ের মামু জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়তো, অথবা যে বোমা মারছে সে জামাত ইসলামের কোন কর্মীর বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছিল। জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। পৌনে 1 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে। বোমা মারার রাজনীতি জামাত ইসলামী করে না। আপনারা জবাব দেন, ইতিহাস আছে এরকম জামাতের বোমা মারা? এদেশের এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই, সেই পাকিস্তান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী। মারামারির পথ ধরে নয়, গণতন্ত্রের পথ ধরে। বিশ্বাস করুন। জামাত কি চায়? কয় এরাও চায় আল্লাহর আইন, আর ওই জেএমবি ওরাও চায় আল্লাহর আইন, কাজে দুইটা মিল আছে। তো ওর আল্লাহর আইন আর আমার আল্লাহর আইন এক হইল কেমনে? আমার আল্লাহর আইন বলা আর ওর আল্লাহর আইন বলা, এটা এক আপনারা বানাইলেন কেমনে? আমরা তো বোমা মারি নেই, আমরা তো মানুষ মারি নেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য। জামাত ইসলামের অসংখ্য সাহিত্য ভান্ডার ছড়িয়ে দেওয়া আছে সর্বত্র। একটা বই দেখে প্রমাণ করুন যে এই বইয়ের এই লেখার কারণে যুবকরা উত্তেজিত হয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জজ মারা শুরু করেছে। বলেন, জামাত ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, সেটা কি? ওটা হচ্ছে মদিনায় রাসূলুল্লাহ যে কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পায়। রসুলের আদলে, রসুলের অনুকরণে মদিনা রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী। ওই স্বপ্ন পূরণের জন্য যদি প্রয়োজন হয় জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে, চরমপন্থা অবলম্বন করবে না। মূল বক্তব্য হলো এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য, দাড়ি টুপিওয়ালাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। এদেশের আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, এটা প্রমাণিত। যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়েছে, আমরা বলেছি যত বড় আলেম হোক, যারা ধরা পড়েছে যদি প্রমাণিত হয় যারাই এই কাজ করেছে, এতটুকুন দয়া দেখাবো না, অনুরোধ করব না, ছেড়ে দিতে বলবো না, এমনকি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সকলের অসাক্ষাতে ফাঁসির দাবিও করব না। বলবো আলেম হোক, পীর হোক, ইসলামী আন্দোলনের নেতা হোক, যেই হোক, বোমা মারার জন্য যদি প্রমাণিত হয় সে করেছে, তাহলে পল্টনের ময়দানে তাকে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে গোশত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দাও। প্রিয় ভাই সব, আপনাদের এখন কাজ হলো, যারা ওলামা এসছেন সমস্ত আলেমদের খেদমতে আমাদের আরজ, আমার আরজ, যারা মসজিদের ইমাম, মসজিদের প্রত্যেকটি খুতবায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই। প্রত্যেক খুতবায় বলতে হবে, প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে, সন্ত্রাস প্রতিরোধ কমিটি, এলাকা ভিত্তিক কমিটি বানান। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শর্ত করবেন, ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপির চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন হোস্টেলে, কোন আত্মীয় স্বজন, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধুর রাত যাপনের কোনো সুযোগ দেওয়া হবে না। যারা বাড়িওয়ালা, আপনাদের বাড়িতে কাকে ভাড়াটিয়া রেখেছেন
তাকে দেখতে হবে, তার ছেলেকে দেখতে হবে, তার মেয়েকে, তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে। ওয়াকিবহাল না হয়ে কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের ছেলেও রাখবেন না। সতর্ক হতে হবে, 100% সতর্ক হতে হবে। লন্ডনে যখন বোমা পড়লো, সেই বোমার আসামিরা 24 ঘন্টার মধ্যে সব ধরা পড়লো। কারণ তাদের প্রত্যেকটি বাস স্টেশন, রেল স্টেশন, শপিং মল, সর্বত্র সিসিটিভি আছে। সিসিটিভির মাধ্যমে কে কোত্থেকে উঠছিল, কি হয়েছিল, সব ধরা পড়লো। তারা আসামি ধরে পড়লো, সন্ত্রাস কন্ট্রোল করলো। কিন্তু এটা তো গরিব দেশ, আমি এত সিসিটিভি কোথায় পাবো? তবে আমার দেশে আছে 14 কোটি মানুষ। এই 14 কোটি মানুষের 28 কোটি চোখ যদি সিসিটিভি হয়ে যায়, অপরাধ করে কেউ এড়াতে পারবে না। আপনার শহরকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার বাড়িকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার নিয়ন্ত্রণ করুন। আমি আজ আমার সমস্ত শ্রোতাকে বলবো, বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার পড়ার রুমে গিয়ে ঢুকবেন তার অজান্তে। তার বালিশের তলা দেখবেন, তার টেবিলের নিচ দেখবেন, তার টেবিলের ড্রয়ার দেখবেন, ওখানে জেএমবির কাগজ আছে নাকি, ওইখানে হরকুতুল জিহাদের কিছু আছে নাকি, ওইখানে কোনো বইপত্র ওই রকম আছে নাকি। আপনাকে দেখতে হবে। আপনি বাপ, আপনি মা, আপনারা যদি আপনার ছেলেকে না সামলাতে পারেন, কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আপনাকে সতর্ক হতে হবে, খোঁজ খবর রাখতে হবে। অসম্ভব নয় যে আপনার ছেলে এই কাজে ভুলভাবে বুঝায়া তাকে মিসগাইড করা হয়েছে, হতে পারে। আমরা ওই যুবকগুলির জন্য দোয়া করব যারা আত্মহত্যার জন্যে জাহান্নামের পথ বেছে নিয়েছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার নাম করে না বুঝা। এই যুবকগুলিকে আল্লাহ যেন হেদায়েত করে ফিরে আনে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমরা হচ্ছি তার গোলাম। সুবহানাল্লাহ। এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, একটাই দায়িত্ব তাদের, মানুষকে বলো তারা যেন আমার গোলামি করে। সুবহানাল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ পাকের। দেখুন, আল্লাহর কাছে নবী এবং রসুল এই দুটো শব্দের চাইতেও বড় ডিগ্রি মানুষের জন্য আল্লাহর কাছে বেশি প্রিয় ডিগ্রির নাম হলো আব্দ, গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ নবী, সব থেকে প্রিয় আল্লাহর কাছে আর কেউ নাই। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কম করে হলো 11টি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীও বলেন নাই, রসুলও বলেন নাই, শুধু আব্দ বলেছেন। কি বলেছেন? বান্দা। দেখুন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, আমি যে কিতাব নাজিল করেছি আমার বান্দার উপরে, এই কিতাবে যদি সন্দেহ পোষণ করো তাহলে ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানায় আনো। আলা আব্দিনা, কে আব্দ? কে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বনী ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যে আল্লাহ পাক তার বান্দার উপরে বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই। এর থেকে বড় কথা আল্লাহর কাছে আর কিছুই নাই। মানুষের সব থেকে বড় মর্যাদা হলো আল্লাহর কাছে আমরা আল্লাহর আব্দ, আমরা গোলাম। সেই গোলামি শুধু নামাজ ইবাদতের নাম নয়, শুধু রোজা ইবাদতের নাম নয়, শুধু হজ ইবাদতের নাম নয়। এগুলি অন কাইন্ড অফ ইবাদত। শুধু নামাজ রোজাই যদি ইবাদত হয়, খুব খেয়াল করে শুনুন, শুধু নামাজ যদি ইবাদত হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার মধ্যে আমরা 1.5 ঘন্টা আল্লাহর গোলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে? উজু করে টেনে ঘন্টা 1.5 সময় লাগে। তাহলে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম হলাম। বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হইতে কে কে রাজি আছেন বলে? রোজাই যদি শুধু ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে
12 মাসের মধ্যে 1 মাস আপনি আল্লাহর গোলাম, বাকি 11 মাস শয়তানের গোলাম হতে আমরা কেউ কি রাজি হব না। তাহলে ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হলো নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া ইবাদত, হজ করা ইবাদত, হজ না করা ইবাদত। এখন একটা সমস্যা আপনারা পড়ে গেছেন যে এটা কি কথা কইলেন, নামাজ পড়া ইবাদত, না পড়া আবার ইবাদত কথা হইল? হ্যাঁ, এটাই কথা। রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত, এটাই কথা। কিরকম কথা? সারাদিন রাত আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, কিন্তু ঠিক যখন সূর্য উদয় হবে, ঠিক যখন সূর্য মাথার উপরে আসবে, ঠিক যখন সূর্য অস্তমিত হবে, এই 3 সময় নামাজ পড়া, সেজদা করা হারাম। এই সময় নামাজ না পড়াই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, সওয়াব হবে, কিন্তু 2 ঈদে রোজা রাখা হারাম। এই 2 ঈদে রোজা না রাখার নামই হলো ইবাদত। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথা দাঁড়ালো এখানে যে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নামই হলো ইবাদত। আল্লাহ যা আদেশ করেছেন ওটা মানার নাম ইবাদত, যা নিষেধ করেছেন ওর থেকে ফিরে থাকাটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলে। কোরআন বুঝি না তাই কপাল পুষছে, কোরআন যদি বুঝতাম কপাল পুষতো না, ঠিক কিনা বলে? এই যে কোরআন, সুবহানাল্লাহ বলেন, কোরআন কি সৌভাগ্য জাতি, সৌভাগ্যবান জাতি আমরা। কোরআন আল্লাহর বাণী ভরা, একটা অক্ষরও মানুষের না, সবটা কার? পৃথিবীর কোন মানুষ এই কোরআন শরীফের মধ্যে ভুল ধরতে পারেনি। তার লোক কবে ধরে ফেলাইতো? কেউ পাশে ভুল ধরতে কোরআনের পারে না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল ত্রুটি আছে এবং সেগুলি প্রমাণিত সত্য। যা আজ থেকে 500 বছর, 1000 বছর তাদের ধর্মগ্রন্থ যে রকমের ছিল, বর্তমান ধর্মগ্রন্থের সাথে তার কোনো মিল নাই। রোমানদের বাইবেল, ব্যাপটিস্টদের বাইবেল একরকম নয়, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট একরকম নয়। আজকে যে বাইবেলের নামে প্রচারিত যে ধর্মগ্রন্থ আছে, আজ থেকে 500 বছর, 1000 বছরের বাইবেলের সাথে তার কোনো মিল নেই। কিন্তু কোরআন শরীফ এইটা হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। বলেন, কে নিয়েছেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশের কিছু মুসলমানেরা মসজিদের মধ্যে বসেই বলে কোরআন আমাদের বোঝার কাম না, আমরা পাবলিক, কোরআনের বুঝবো কি? এগুলি মাওলানা মৌলভী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ওরা বুঝুক গিয়া, আমরা এগুলি বুঝবো না, বলে না? অবশ্য খুলনা এরকম কথা বলার লোক নাই। বলে মসজিদের মধ্যে বসেই বলে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কিভাবে নারাজ হয় চিন্তা করে। প্রিয় ভাই সব, এটা বেদ নয়, এটা বাইবেল নয়, এটা ত্রিপিটক নয়, এটা জিন্দা বিস্তা নয়, এটার নাম কোরআন। এটার নাম কি? তাহলে আল্লাহ যিনি একখানা কোরআন দিলেন এমন, যা মৌলভী, মাওলানা, দাড়িওয়ালারা ছাড়া আর কেউ বুঝবেই না, এমন একটা দুর্বোধ্য কোরআন দেওয়ার দরকারটা কি আল্লাহ পাক? কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফ এর দরজা ওপেন টু অল, সকলের জন্য কোরআনের দরজা খোলা। সুবহানাল্লাহ। হিন্দু, নাপি, মুসি, ধোপা, ইহুদি, খ্রিস্টান, যে কোনো ব্যক্তি, মোস্ট ওয়েলকাম। কোরআন তার জন্য দরজা খুলে রেখেছে। কোরআন ধরো, পড়ো, বুঝতে পারবা, বোঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শর্ত শুধু পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে যার খুশি সেই কোরআন ধরতে পারবে, কোরআন পড়তে পারবে, কোরআন বুঝতে পারবে।